হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ সকালে ওয়েদারটা বেশ কালো হয়ে আসলো, হঠাৎ হালকা বৃষ্টি হলো, একটু ঝড়ের মতনও হলো। মনে হলো যেন কত বৃষ্টি হবে, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি। যাই হোক, আমি তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিলাম, ঘর দৌড় গুছিয়ে নিলাম। দেখো, তাড়াতাড়ি স্নান করে রান্নাটা সেরে নেব। আজ একটি বিয়েবাড়ি আছে, তাই হালকা কিছু রান্না করবো, বেশি কিছু রান্না করব না। আমার মাছের চচ্চড়ি হয়ে গেছে, এদিকে গরম গরম ভাত ডাল বসিয়ে দিয়েছি, একটু স্যালাড কেটে নিয়েছি, ফ্রিজে পালং শাক আছে, ভাবছি পালং শাকটা একটু ভাজা করব। এটাই আজ আমাদের দুপুরের খাবার জোগাড়। রাতে বিয়েবাড়ি আছে, তাই হালকা কিছুই খাবো দুপুরে। এখন আমরা বিয়েবাড়ির জন্য তৈরি হব। দেখো বন্ধুরা, আমাদের বিয়েবাড়ির সাজগোজ কেমন হচ্ছে তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানিও। আজকের বিয়েবাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আজ আমরা বাড়ি সকলে মিলেই যাব বিয়েবাড়িতে। বিয়েটা হচ্ছে আমার শাশুড়ি কাকাতো ভাইয়ের ছেলের বিয়ে, তাই বাড়ি সকলকেই যেতে হবে। ঝটপট আমরা তৈরি হয়ে নিচ্ছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। নিচে থেকে আমার শাশুড়ি মা তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো, তাই তাড়াতাড়ি রেডি হচ্ছি। একদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে, মেয়েও বলছে মা তাড়াতাড়ি করো, তোমার রেডি হতে খুব দেরি হয়। ঝটপট তৈরি হয়ে নিলাম। তোমরা আমাকে দেখে বলো আমার সাজটা কেমন হয়েছে। এখনই বেরিয়ে পড়বো, টোটো করে যেতে হবে বিয়েবাড়িতে। তাই আমার শাশুড়ি মা বলছে তাড়াতাড়ি নেমে আসো, তোমাদের তৈরি এখনো হয়নি। তাড়াতাড়ি সময় মনে হয় আরও দেরি হয়। তাড়াতাড়ি করতে গিয়ে আমার কানের গুজিটা পড়ে গেল, তারপর ওপর তাড়াতাড়ি করে টিপের পাতাটাও খুঁজে পাচ্ছি না। যাই হোক, হাতের সামনে যেটা আসলো সেটাই নিয়ে পরে নিচ্ছি। আজকে ডেটে তোমরা কে কে বিয়েবাড়ি খেয়েছো আমাকে জানিও। দেখো, আমার সাজটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়বো। সাথে আমাদের মাসি শাশুড়িও যাবে আমাদের সাথে। বেরিয়ে পড়লাম, টোটোতে উঠে পড়েছি। দেখো, রাত্রি বেশি হয়নি, তখন প্রায় রাত 8টা বাজে। দেখো বন্ধুরা, চারিদিকে বেশ সুন্দর লাইট দিয়ে মনে হচ্ছে সাজানো হয়েছে আমাদের রায়গঞ্জ শহরটাকে। আমাদের রায়গঞ্জ শহরটা ছোট হলেও খুব সুন্দর গোছানো। মনে হচ্ছে কালী পুজোর সময় যেরকম লাইট দিয়ে সাজানো হয়, মনে হচ্ছে সেরকম লাইট দিয়ে সাজানো। দেখো, এত সুন্দর লাগছে ছোটো থেকে রাস্তার দুধারে, দেখতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে কালী পুজো চলে এসেছি। আমরা এখন যাচ্ছি বিয়েবাড়িতে। টোটোতে বসে আমরা অনেক রকম গল্প গুজব করছি। আমার মাসি শাশুড়ি বলছে শুধু রাস্তার ভিডিও করছো, আমাদেরও একটু তোলো মাঝে মধ্যে। আমার মাসি শাশুড়ি খুব জলি, উনি খুব ভালো মানুষ, আমার সঙ্গে সব রকম কথাবার্তা শেয়ার করে। আজ রবিবার, ছুটির দিন, তাই রাস্তায় প্রচুর লোকজন দেখা যাচ্ছে। আমরা এখন রায়গঞ্জে মোহনবাটিতে আছি। এটাই রায়গঞ্জের মেন শহর। এখানে বড় বড় শপিং মল, দোকান এগুলো আছে। আমরা পুজোর কেনাকাটি করতে এখানেই আসি। এখন রাতের জন্য দোকানগুলো ঠিক বোঝা যাচ্ছে না, দোকানের ছবিগুলো ঠিক নিতে পারছি না, অনেকটা দূরে। এটা আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা বৈষ্ণব সেবা করে। উনি ভোগ প্রসাদ ছাড়া কিছুই খান না। উনি বিয়েবাড়ি যেতে চাইছিল না। আমরা এখন বিয়েবাড়িতে ঢুকে পড়েছি, ঢুকছি আমরা বিয়েবাড়িতে। বিয়েবাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে। দেখো, আমার হাজব্যান্ড ঢুকতে ঢুকতে ছবি তোলা শুরু করে দিয়েছে। আমার মেয়ে বলছে দাঁড়াও, তোমাদের দুটো ছবি তুলি। ঢুকে পড়লাম ভেতরে। ভেতরটা তো আরও অপূর্ব সাজিয়েছে। দেখো, এত সুন্দর। দেখা যাক গোটাটা কেমন করে সাজিয়েছে দেখি। ও মা, দেখি দোলনাও আছে এখানে একটি, বাচ্চারা খেলছে দোলনায়। এত সুন্দর লাগছে চারিদিকটা। দেখো, বেশ বড় কিন্তু জায়গাটা। গাছগুলোকেও এত সুন্দর লাইটিং করে সাজিয়েছে।
সুন্দর লাগছে। গাছের মধ্যে আবার দোলনাও ঝুলছে। বাচ্চাগুলো বিয়েবাড়িতে এসে একদম বোর হয়নি, ওরা নিজেদের মধ্যে বেশ খেলাধুলা করছে। বাড়ির মতনই ওরা বাড়িতে যেরকম খেলাধুলা করে এখানেও এসে খেলার জায়গা পেয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, দেখি কেমন করে সাজিয়েছে চারিদিকটা, একটু ঘুরে দেখছি আমি আর আমার মাসি শাশুড়ি দুজনে মিলে। ওইদিকে মনে হচ্ছে স্টল বসেছে, যাই দেখি কি বসেছে স্টলে। যাচ্ছি এখন আমরা স্টলের দিকে। বসার জায়গাগুলো বেশ সুন্দর করেছে, লোকজন, জায়গাটাও বেশ বড়। এত লোক তবুও ভিড় বলে কিছুই মনে হচ্ছে না। আমরা এখন যাচ্ছি স্টলের কাছে। স্টলের ওখানে বেশ ভিড়। এখানে একটু প্রোগ্রামেরও ব্যবস্থা করা হয়েছে, গান হচ্ছে। ওইদিকে বোর্ড, বসার জায়গা। এই যে আমরা এখন যাব বউর কাছে, গিফটটা দেব, বউর সঙ্গে কথা বলবো, ছবি তুলবো। আমি দেখো বউর সাথে ছবি তুলে নিলাম। বউটা দেখতেও বেশ সুন্দর হয়েছে। এখন আমরা চলে আসলাম আমার মামা শ্বশুরের বাড়িটা দেখার জন্য। বরের বাবা আমার মামা শ্বশুর হবে, তাই আমরা মামা শ্বশুরের বাড়িটা দেখতে এলাম। পাশেই ফাঁকা জায়গা, সেখানে ওরা বিয়ের প্যান্ডেলটা করেছে। এখন আমরা যাচ্ছি স্টলের কাছে, দেখি কে কে স্টল বসেছে। এখানে অনেকগুলো স্টল বসেছে দেখছি, কফি স্টল, ফুচকা স্টল, পকোড়া স্টল। ওইদিকে বেশ গান বাজনা হচ্ছে। চপের স্টলও আছে দেখছি, বেশ চপগুলো, কিন্তু চপ খেলে গলা বুক জ্বলে, তাই আমি চপ খেতে পারি না। পকোড়া নিয়ে নিলাম, পকোড়াটা খেয়ে দেখি কেমন হয়েছে। আমি আমার মেয়ে মিলে পকোড়া খাচ্ছি। আমার শাশুড়ি মা তো কিছুই খাবে না, ওনাকে বললাম তুমি কফি খাও বসে বসে। আমরা গিয়ে খাওয়া দাওয়া করে আসছি। যাচ্ছি এখন খাওয়া দাওয়া দিকে। খাওয়ার জায়গাটাও বেশ বড়, অনেকগুলো সিট ক্যাপাসিটি করেছে। অন্যান্য বিয়ে বাড়িতে বসার পরে এক বেস না উঠতে আরেক বেস বুক করতে হয়, যে তোমরা ওঠার পরে তোমাদের জায়গাটা আমাদের দেবে। এখানে সেটা নেই, অনেকগুলো যেহেতু সিট। চলে আসলো প্লেটে নান, পনির বাটার মশলা, এই যে, তারপর গরম গরম ভাত, ডাল, নবরত্ন, কাতলা মাছ, পোলাও। আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, চলছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। আমার মাসি শাশুড়ি বলছে আমাকে কিন্তু তুলো, আমি যেন ছাড়া না পড়ি। আমি বলছি হ্যাঁ তুলবো তোমাকে। চলে আসলো মটন। আমার মাসি শাশুড়ি নুন ছাড়া খেতেই পারে না, তাই আবার নুন দেওয়া হলো তার প্লেটে। রান্নাগুলো বেশ সুন্দর হয়েছে। চাটনি, দই, মিষ্টিও চলে আসলো। দইটা এত সুন্দর, গঙ্গারামপুরে ক্ষীর দই, দইটা খেতে খুবই ভালো লাগলো। আমি আবার দই আবার পরে চেয়ে নিলাম যে আমাকে আর একটু দই দিয়ে যাও। খাচ্ছে আমার মাসি শাশুড়ি। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন যাচ্ছি আমরা মুখ শুদ্ধি করার জন্য। কোথায় পান বসেছে, চলে আসলাম পানের স্টলে। লোকটাও বেশ সুন্দর সেজেছে, দেখুন পানগুলো বেশ সুন্দর সাজিয়ে রেখেছে। পান খেতে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু বিয়েবাড়িতে এলে মনে হয় একটা পান খাই। খাওয়ার পরে মুখটা কেমন হয়ে যায়, তাই পান খেলে মুখটা বেশ ভালো হয়। তারপর আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। এত সুন্দর সাজিয়েছিল, তাই একটু ফটো না তুলে পারলাম না। দেখো আমাদের ফটোগুলো কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আমি তোমাদের উত্তর দেব। এখন আমাদের বাড়ি ফেরার পালা। না, এখন আমরা বাড়িতে ফিরবো। টোটো ধরতে হবে, রাতও হয়ে গেছে। টোটো পাবো কিনা তাই আমরা গল্প করতে করতে যাচ্ছি। এখন কি আর টোটো পাওয়া যাবে, এত রাত হয়ে গেছে। গুড নাইট বন্ধুরা।